সোমবার এই মুহূর্তে কিন্তু সকাল থেকে কিন্তু চলছে চলমান অভিযান সিলেটের 5টি পয়েন্টে। আপনারা জানেন ইতিমধ্যে 5টি পয়েন্টে সিলেটে এই চলমান অভিযান রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যেগুলা উপস্থিত ছিল সড়কে চলাচল করছে সেগুলো সব আমরা আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠিয়ে দিয়েছি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে। আজকে সিলেট নগরীতে আপনি ঘুরলে দেখতে পাবেন কি সুন্দর ট্রাফিক জ্যাম মুক্ত রাস্তা। তো আমি যেটা নগরবাসীকে যেই মেসেজটি দিতে চাই যে যদি ব্যাটারি রিক্সার উপদ্রব কমানো যায় তাহলে নগরে চলাচলে এরকম স্বাচ্ছন্দ্য থাকবেন। সকাল 9টায় থেকে তিনি নিকাইবাজার পয়েন্টে এসে সাংবাদিকের সাথে কথা বলেছেন। এর আগে গত সপ্তাহে এসএমপির সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 5 দফা নির্দেশনা জারি করে নির্দেশনা বলা হয় নগরীতে ব্যাটারি চালিত রিক্সা রেজিস্ট্রেশনবিহীন এবং ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথায় অটোরিক্সা পার্কিং করা যাবে না। যে বিষয়টি দেখতে পাচ্ছি স্যার, আজকে কিন্তু গত প্রায় 2 সপ্তাহ থেকে কিন্তু সিলেট নগরীতে বিভিন্নভাবে কিন্তু নিউজ হচ্ছে। আসলে আমরা নিউজ কভারেজ করছি যে 22 সেপ্টেম্বর সোমবার কঠোর অভিযান, সেই অভিযানটি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে স্যার? এটা যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি রিক্সা মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে এবং এটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সিলেট মহানগর পুলিশের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা মতে এই অভিযান চলমান থাকবে। শুধু কি অটোরিক্সা নাকি সিএনজি এবং অবৈধ স্ট্যান্ড যেটি রয়েছিল এবং যে সমস্ত মোটরসাইকেলের যাত্রীরাও কিন্তু হেলমেট, আরোহীর পাশাপাশি যাত্রীরাও কিন্তু হেলমেট পরিধান করবে সেই বিষয়েও আপনার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার যেটি বলেছেন তার সূচনা বক্তব্যে সিলেট মেট্রোপলিটনে যোগদানের পর থেকে যে একটি নিরাপদ সিলেট নগরী স্যারের প্রত্যাশা এবং সিলেটবাসীকে তিনি সেই কমিটমেন্ট দিয়েছেন। এখন নিরাপদের যদি আপনি ব্যাখ্যা করেন সেই ক্ষেত্রে আপনার সকল ধরনের বেআইনি কাজকারবার অথবা আইন বহির্ভূত যে বিষয় সেগুলা থেকে মুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি রিক্সা যেমন নগরে চলতে দেওয়া যাবে না, অন্যান্য কাগজপত্রবিহীন যে সকল গাড়ি আছে অথবা আইন বহির্ভূত যে সকল ক্রিয়াকর্ম আছে সেগুলো সব কিছু থেকেই এই নগরকে মুক্ত করতে হবে এবং সেটা করতে পারলেই সিলেট নগর নিরাপদ হবে। আর আপনি জানেন যে এটি প্রকৃতিকন্যা এবং এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার রয়েছে, এখানে পর্যটকরা আসেন। সুতরাং এই নগরীটাকে সুন্দর করা, নিরাপদ করা সিলেট নগরবাসীর সকলের কর্তব্য। মেট্রোপলিটন পুলিশের পাশে যদি নগরবাসী থাকে আমি বিশ্বাস করি অবশ্যই এই নগরী নিরাপদ নগরী হবে, যেটি পুলিশ কমিশনার স্যারের কমিটমেন্ট। তো আজকে যে অভিযান চলমান রয়েছে সিলেটের সাধারণ নাগরিকবৃন্দ যারা রয়েছেন বা নগরবাসী যারা রয়েছেন তাদের কাছ থেকে কী ধরনের সাড়া পাচ্ছেন স্যার? এটা 2 ধরনের সাড়াই পাচ্ছি। আসলে পুলিশ তো সব পুলিশকে নিয়ে নেগেটিভ মন্তব্যটাই বেশি হয়। যেমন আমি আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট যে এই অভিযান চলার পরেই তো আবার শুরু হবে। আসলে এটা তো একটি চলমান প্রক্রিয়া। এখন আজকে আমরা যেভাবে অল আউট এফোর্ট দিতে পেরেছি এটা বছর জুড়ে দেয়া আসলে কতটুকু সম্ভব সে বিষয়টিও বিবেচনা করা দরকার। আমরা আজকে আমাদের এখানে 10 প্লাটুন ফোর্স ডেপ্লয় করেছি এই মহানগরীতে। এই ফোর্স কিন্তু অন্য যেমন পূজার সময় তাদের পূজার ডিউটি থাকবে, এরপরে আপনার অপরাধ বিরোধী অভিযান, মাদকদ্রব্য অভিযান সেখানে তাদের এঙ্গেজমেন্ট থাকবে। সেই ক্ষেত্রে তখন ট্রাফিক হয়তো এত বড় সাপোর্টটা পাবে না, সেই ক্ষেত্রে কিছুটা হতে পারে, কিন্তু আমাদের এই অভিযান চলমান থাকবে। আমরা চাই সিলেট নগরী নিরাপদ নগরী হোক। বলছিলাম এই মুহূর্তে সিলেটের মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক এর ডিসি মহোদয় জনাব মাহফুজ সাহেবের সাথে আমরা কিন্তু কথা বলছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, শুনছিলেন যে নগরবাসীর কাছ থেকেও কিন্তু সাড়া পাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে যেমনটা বলছিলেন যে আজকের থেকে যে 22 সেপ্টেম্বর সোমবার থেকে এই চলমান অভিযান যেভাবে থাকবে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে টাচ সিলেটের লাইব্রেরিতে প্রচণ্ড রৌদ্র রয়েছে। আজকে সিলেটে সকাল থেকে কিন্তু টানা রৌদ্র রয়েছে এবং এই রৌদ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয় যেমনটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন সিলেট নগরীকে একটি নিরাপদ নগরী
অর্থাৎ যে সমস্ত অটোরিক্সা কিংবা সিএনজি এমনকি বিভিন্ন যানবাহনের আসলে যাদের বৈধ কাগজপত্র নেই বা মেয়াদ নেই সেগুলোর বিরুদ্ধে কিন্তু এবং বিভিন্ন যে সিএনজি আপনারা জানেন যে সিলেট মেট্রোপলিটন থেকে 20,000 সিএনজি কিংবা অটোরিক্সার সিএনজির পারমিশন দেওয়া হলেও সেই নগরীতে চলছে 40,000-এর মতো সিএনজি বা অটোরিক্সা। এরই বিরুদ্ধে যেমনটা সিলেটের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় যেমনটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে সিলেট নগরীকে একটি বসবাসযোগ্য নগরী এবং শান্তি এবং আধুনিক স্মার্ট নগরী গড়তে কিন্তু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই প্রত্যয়ের দৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আজ সোমবার 22 সেপ্টেম্বর সকাল বেলা থেকেই কিন্তু এই চলমান অভিযান রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। তো আপনারা জানেন যে আজকের ফার্স্টে সেই অভিযানগুলো হচ্ছে সিলেট নগরীর নায়ারপুল পয়েন্ট, মেন্দিবাগ পয়েন্ট, এমনকি জিতুমিয়ার পয়েন্ট, পাঠানটোলা পয়েন্ট সহ কিন্তু 5টি পয়েন্টে মূলত আজকের এই অভিযান চলমান থাকবে এমনটাই। আর এখন পর্যন্ত সিলেট নগরীর নায়ারপুল পয়েন্টে আমরা জেনেছি যতটুকু বেশ কয়েকটি যে অবৈধ অটোরিক্সা সেগুলো কিন্তু আটক করা হয়েছে। তবে আজকের এই অভিযানে সর্বমোট কী পরিমাণ অবৈধ যানবাহন আটক করা হয়েছে সেই তথ্য এখন আমরা জানা সম্ভব হয়নি। এটা হয়তো কিছুক্ষণ পর কিংবা বিকাল নাগাদ আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আসলে যে আজকের অভিযানে কী পরিমাণ যানবাহন আটক করা হয়েছে। মূলত যারা যে সমস্ত যানবাহনের বৈধ কাগজ লাইসেন্স নেই কিংবা গাড়ির পারমিট নেই এমনকি সিটির অনুমোদন নেই এই সমস্ত যানবাহনের সংখ্যা আসলে কী পরিমাণ রয়েছে আজকের আটকে সেটি কিন্তু আপনাদেরকে আমরা কিছুক্ষণ পর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ। প্রচণ্ড গরম রয়েছে আজকে সিলেটে এই মুহূর্তে 37-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর গরম অনুভব হচ্ছে প্রায় 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম অনুভব হচ্ছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের ট্রাফিক মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কমিশনার ডিসি মহোদয় এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা কিন্তু কাজ করছেন, অর্থাৎ প্রচণ্ড গরমকে কিন্তু উপেক্ষা করে তারা কাজ করছেন যেমনটা দেখছি। ঠিক তেমনটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রিয় দর্শকবৃন্দ। সিলেটের নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে আজ সোমবার 22 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি সকাল 8টা থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান পরিচালিত চলছে প্রিয় দর্শকবৃন্দ। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেন্দিবাগ, নায়ারপুল পয়েন্ট, জিতুমিয়ার পয়েন্ট, রেকাই বাজার এবং পাঠানটোলা এলাকার অভিযান চালানো হবে। আর এসব স্থানে সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হচ্ছে। এ সময় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় প্রতিটি পয়েন্টে ধারাবাহিকভাবে উপস্থিত থাকবেন। এছাড়া মোটরসাইকেল চালক এবং আরোহীকে উভয়কেই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তো সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম জানান যে নির্দেশনা কার্যকর করতে নগর জুড়ে মাইকিং করা হয়েছে ইতিমধ্যে। আর সোমবার থেকে অভিযান শুরু হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন টাচ সিলেটের লাইভে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে নায়ারপুল পয়েন্টে এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি যারা মাহফুজ সাহেব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচণ্ড গরম অপেক্ষা করে এই জায়গায় কিন্তু
যে পুলিশ সদস্যদের নিয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং নিজে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সেই কাজটি কিন্তু দেখছেন প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড গরম রয়েছে আজ সিলেট নগরীতে, তারপরে কিন্তু চলমান রয়েছে এই অভিযান এবং এই চলমান অভিযান কতটুকু চলমান থাকবে সেটিও জানিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ ট্রাফিকের ডিসি মহোদয়। ওনার বক্তব্যে কিন্তু সিলেটের লাইভে আপনারা শুনেছেন আসলে কতটুকু আসলে চলমান থাকবে এবং নগরবাসীর কী ধরনের সাড়া পাচ্ছেন সেটাও কিন্তু। তো এখন দেখার প্রশ্ন রয়েছে আসলে এই চলমান অভিযান চলমান থাকবে কি এবং নগরবাসীর যানজট নিরসনে এবং সড়কে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এবং নগরবাসী নির্বিঘ্নে চলাফেরা করার জন্য সেটি কতটুকু সহায়ক ভূমিকা হিসাবে পালন করে সেটাই দেখার বিষয় প্রিয় দর্শকবৃন্দ। জসিমউদ্দিন ভাই সহ অনেকেই কমেন্ট করেছেন, আহমেদ জামাল ভাই সহ অনেকেই কমেন্ট করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শকবৃন্দ দেখছেন এই মুহূর্তে কঠোর অভিযান চলমান হয়েছে সকাল 8টা থেকে কিন্তু সিলেট নগরীর 5টি পয়েন্টে আজকে আপনারা জানেন একযোগে কিন্তু চলমান অভিযান হয়েছে। আর এর মধ্যে কিন্তু সেই চলমান অভিযান এখন মতো চলমান রয়েছে সিলেট নগরীর নায়ারপুল পয়েন্টে থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। এরই আগে কিন্তু মেন্দিবাগ পয়েন্ট এবং জিতুমিয়ার পয়েন্ট, রেকাই বাজার পয়েন্ট এমনকি পাটানটুলা পয়েন্টও কিন্তু আজকে একযোগে 5টি স্থানে কিন্তু চলমান অভিযান অব্যাহত রয়েছে প্রিয় দর্শকবৃন্দ।